নিজের দুঃখ কষ্টের কথা এই 5 জনকে ভুলেও বলবেন না। জীবনে খুব পস্তাবেন। মনোবিজ্ঞানীরা এমন কিছু লোকের কথা উল্লেখ করেছেন যাদের সঙ্গে দুঃখ ভাগ করা উচিত নয়। এই লোকদের কাছে নিজের দুঃখের কথা উল্লেখ করলে ভবিষ্যতে আপনাকে অনুশোচনা হতে পারে। এই লোকেরা আপনার কষ্ট নিয়ে মজা করতে পারে এবং আপনার ব্যথা আরো বাড়িয়ে তুলতে পারে। আপনি নিজেই দেখুন না, মানুষ কি রকম একটা প্রাণী। আপনারই খাবে, আপনারই পড়বে, আর আপনারই বুকে ছুরিটা আগেই মারবে। কাকে আপনি বিশ্বাস করবেন? সবচাইতে নিকটতম ব্যক্তিকে, নাকি দূর সম্পর্কের কোনো বন্ধুকে? কাউকে চেনা অতটা সহজ নয়। সবারই মাথায় কালো চুল, সবাই স্বার্থের পিছনে ছোটে, কেউ আপনার জন্য নয়। সুযোগ পেলেই যখন তখন বিষ দাঁত ফুটিয়ে দিতে দ্বিধাবোধ করবে না। তাই যখনই কোনো ব্যক্তির সামনে এবং যার সামনে কথা বলবেন, খুব সাবধানে বলবেন। এখানে সবাই লাভে লোহা বহন করে, বিনা লাভে কেউ তুলাও বহন করে না। এটা স্বার্থের দুনিয়া বশ। স্বার্থ নিয়ে সবাই পাগল। কেউ তোমার মতো এতটা সাদাসিধে নয়। আজ আপনি যাকে সবচেয়ে প্রিয় বন্ধু ভাবছেন, ভিতরে ভিতরে হয়তো সেই আপনার প্রকৃত শত্রু। তাই বারবার বলছি, কিছু গোপন কথা সবার কাছে খুলে বলবেন না। আসুন আরো বিস্তারিত জানা যাক এই ভিডিও থেকে। নাম্বার 1, যারা সব কিছু নিয়ে মজা করে এবং কোনো কিছু বা কাউকে গুরুত্বের সঙ্গে নেয় না। তাদের সঙ্গে কারো দুঃখ ভাগ করা উচিত নয়। এমন পরিস্থিতিতে এরা আপনার দুঃখকে উপহাস করতে পারেন। প্রবাদে আছে যে সবার বন্ধু সে কারো বন্ধু নয়। এই লোকেরা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে এবং আপনার দুঃখ বা গোপন কথা অন্য কাউকে বলতে পারে। নাম্বার 2, অনেক লোক আছে যারা আপনার অগ্রগতি বা সাফল্যে মনে মনে খুব রাগান্বিত হয়। এছাড়া নিরাপত্তাহীনতার কারণে এসব মানুষ বিরক্ত হতে থাকে। মনোবিজ্ঞানীরা বলেন এই লোকদের কাছে দুঃখ প্রকাশ করা উচিত নয়। এই লোকেরা দেখাবে যে তারা আপনার সামনে সান্ত্বনা দিচ্ছে, তবে এই লোকেরা কিন্তু ভিতরে ভিতরে খুবই মজা নেয়। নাম্বার 3, কিছু মানুষ আছে যারা খুব বাচাল এবং কিছু না বুঝে কাউকে কিছু বলে ফেলে। এমন মানুষদের থেকে দূরে থাকতে বলেছেন মনীষীরা। এছাড়াও এই লোকদের কাছে কারো দুঃখের কথা বলা উচিত নয়। নাম্বার 4, অনেকেই আছেন যারা শুধু নিজের কথাই ভাবেন, অন্যের ভালো হোক বা খারাপ হোক। এই লোকেরা কাউকে পাত্তা দেয় না। যদি কারো ক্ষতি করা তাদের জন্য উপকারী হয়, তাহলে এই লোকেরাও সেই কাজ করতে পারে। এমতাবস্থায় এই প্রকৃতির মানুষের সঙ্গে কারো দুঃখ শেয়ার করা উচিত নয়।